আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা ইউনিক আর টেস্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর কতটা লোভনীয় হয়েছে। আর এই রেসিপিটা শুধুমাত্র 2 থেকে 4 টুকরো মাংস দিয়ে তৈরি করেছি, যেটা অনায়াসে 4 থেকে 5 জন খাওয়া যাবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অনেক সময় ঘরে অল্প মাংস থাকলে আমরা টেনশনে পড়ে যাই কী দিয়ে রান্না করব। আর বেশিরভাগ সময় কিন্তু আলু দিয়েই রান্না করা হয়। তা আলু ছাড়াও যে অনেক অনেক কিছু দিয়েই মাংসটা রান্না করে খাওয়া যায় আর সেটাও যে দুর্দান্ত লাগে, সেই ধরনেরই একটা রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে দেখে দেখুন কত সুন্দর লাগছে, দেখেই জিভে জল চলে আসছে। আর এই রেসিপিটা এমন যে ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই কিন্তু জমে যাবে। তো চলুন এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণে সয়াবিন বড়ি, আর এখানে নিয়েছি চিকেনটা দেখতে পাচ্ছেন অনেকটা কম আছে চিকেন, তাই এটা সয়াবিন দিয়ে রান্না করবো। আর সয়াবিনটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সয়াবিনটা একদম সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি রান্নার প্রসেসে চলে এলাম। তো প্রথমেই কড়াইয়ে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলেও তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল দিয়ে তৈরি করেছি। এটা কিন্তু খুব অল্প তেলে তৈরি করব। প্রথমে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে কিন্তু সয়াবিনটা দিয়ে ভেজে নিচ্ছি। আর চিকেনের গায়ে কিন্তু চামড়া আছে, সেই চামড়া থেকে অনেকটা তেল ছাড়বে। আর এটা কিন্তু তার জন্য আমি অল্প তেল দিয়েই রান্নাটা করব। তো প্রথমে আমি সয়াবিন বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে সয়াবিন বড়িটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তার আগে কিন্তু সয়াবিন ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে জলটাকে ভালোভাবে চিপে চিপে ঝরিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি সয়াবিনটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিলাম। ভাজার পরে সয়াবিনটাকে একটু সাইডে করে দেবো, কারণ ওই তেলেই কিন্তু আমি মশলাটাকে ভাজবো। এখানে রেসিপিটাতে খুব বেশি তেলের ব্যবহার আমি করব না। তো সয়াবিনগুলো যেহেতু আমার ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট। এই পেস্টের মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা। অল্প পরিমাণে পেস্টটা দিয়ে দিলাম, 4 চামচ মতো হবে এরকম পেস্টটা দিয়ে দিলাম, যেহেতু অল্প পরিমাণে তৈরি করব তাই। দেওয়ার পরে কিন্তু দেখুন একদম কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে। এখন মেন কাজ হচ্ছে আমার এটাকে মশলাটাকে সুন্দরভাবে তৈরি করা। তো মশলাটাকে তৈরি করতে গেলে প্রথমেই কিন্তু তলা থেকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। সেটা আমি করব হচ্ছে একটু সামান্য জল দিয়ে। আর তার আগে কিন্তু আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনিয়ার পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করছি, দেখছি তলায় লাগতে শুরু করে দিয়েছে। তো তার জন্য আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম, কারণ চিকেনের গায়ে কিন্তু জল থাকে আর তেল থাকে, তাতে করে মশলাটা কড়াই থেকে ছেড়ে আসবে। তো দেখুন তলায় কিন্তু একটু লেগে লেগে যাচ্ছে। তো তার জন্য আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব এখানে। তো তার আগে আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম। লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। তো জলটা আগে দিয়ে দিব, তারপরে সব কিছু মিক্সড করব। তো এখানে দেখতে পেলেন অল্প পরিমাণে জল দিয়ে এই রেসিপিটা একদম মাখো মাখো হবে আর একদম হালকা আঁচে রেসিপিটা তৈরি হবে। যেহেতু সয়াবিনটা তেলে ভাজা আছে, তাই সয়াবিন থেকেও অনেকটা পরিমাণে তেল ছাড়বে। আর চিকেনের গায়ে থেকেও কিন্তু অনেকটা তেল ছাড়বে। আর তেল জল ছেড়ে একদম সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এটা কিন্তু সম্পূর্ণ হালকা আঁচে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু তখন আবার তলায় লেগে যেতে পারে। তো সব কিছু আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেল। এখন আমি ঢেকে রেখে দেব। মিনিট মতো ঢেকে রেখেছিলাম হালকা আঁচে, তাতেই দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো জলটা ছেড়ে কতটা সুন্দর হয়ে গেছে দেখুন, একদম তেল ছেড়েছে, জল ছেড়েছে, দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। তো অবশ্যই অফ ক্যামেরায় আমি 2-1 বার যেহেতু নাড়াচাড়া করে দিয়েছি, তাই তলায় লাগেনি। আপনারাও কিন্তু একটু চেক করে নেবেন। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম নাড়াচাড়া করে, তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন
জলীয় বাষ্পর যে জলটা আছে সেটাই কিন্তু পড়ে অনেকটা মানে মাখো মাখো হয়ে গেছে। আর তেলটা কত তেল ছেড়েছে দেখুন, কতটুকু পরিমাণে তেল দিয়েছিলাম তাতে কত পরিমাণে তেল ছেড়েছে দেখুন। দেখলে বিশ্বাস হবে না যে এটা মনে হবে অনেক বেশি তেল দিয়ে রান্না করা হয়েছে, কিন্তু এটা কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্না হয়েছে আর একদম মাখো মাখো হয়েছে। দেখেই জিভে জল চলে আসছে। আর মাংসও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। সবগুলো উপকরণ যেহেতু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এখানেই নামিয়ে নিতে পারেন কষা কষা খেতে গেলে। কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করব, তার জন্য কারণ হচ্ছে এটা লবণটা একদম ভিতর থেকে ঢুকবে সয়াবিনের মধ্যে, আর একটু মাখো মাখো গ্রেভি গ্রেভি হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তার জন্যই এই যে সামান্য পরিমাণে জলটা অ্যাড করে দিলাম। তো দেখুন জলটা দেওয়ার পরে পরে কিন্তু কত সুন্দর ফুটে উঠেছে। এখন আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো হালকা আঁচে, তাতে করে একদম পারফেক্টভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাংসগুলোও গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না, আর সয়াবিনগুলোর মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যাবে। এতে করে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন একদম সুন্দরভাবে ফুটে উঠেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর ফুটছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। তো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে, এটা এখনও আনকমপ্লিট আছে, কারণ এর উপরে ধনেপাতা দিতে হবে। ধনেপাতা কিন্তু যে কোনো রেসিপির দুর্দান্ত একটা স্বাদ এনে দেয়, আর আমার তো খুবই ভালো লাগে। তো ধনেপাতা ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে ধনেপাতা দেওয়ার পরে। তো ধনেপাতা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। দেখুন তলায় কিন্তু লেগে যায়নি, সুন্দরভাবে একদম গ্রেভি গ্রেভি টেক্সচারে এসেছে। আর এরকমই আমার দরকার। এরকম রেসিপি কিন্তু ভাত রুটি সবার সঙ্গেই জমে যাবে। আর দেখতেই পেলেন কতটা কম পরিমাণে মাংস ছিল, সেই মাংস দিয়েই তৈরি করেছি। আর এটা কিন্তু অনায়াসে 4 থেকে 5 জন খাওয়া যাবে। খেয়েছিও, 4 থেকে 5 জন মিলেই খেয়েছি। তো রেসিপিটা তো দুর্দান্ত হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, তাহলে কিন্তু অনেকেরই কাজে আসতে পারে। কারণ অনেকেই চিন্তা করে যে অল্প মাংস থাকলে কি দিয়ে রান্না করব, তো এইভাবে কিন্তু তারাও রান্না করে টেস্ট করে খেতে পারে, তাদেরও কিন্তু ভালো লাগবে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা মাখো মাখো হয়েছে, গ্রেভি গ্রেভি হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন, অনেক সুন্দর হয়েছে। তো একে একে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে দেখালাম আপনাদেরকে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। তো এই তো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম, আর উপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য একটু ধনিয়া পাতাটা আবারও উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস ফাইনাল লুক কমপ্লিট। দেখুন কতটা সুন্দর লাগছে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। আর তেলটা যারা তেল খায় না তাদের জন্য দেখুন এটা সব থেকে ভালো প্রসেস হচ্ছে, তেলটা কিন্তু একদম সাইড হয়ে গেছে, তাই এটা উপর থেকে খেলে কিন্তু অসুবিধা হবে না। তেলটা যারা খায় না তারা স্কিপ করতে পারে। তো এই তো ফাইনাল লুক, আমার তো দেখেই জিভে জল চলে আসছে, আবারও খেতে ইচ্ছা করছে। তো আজকের ভিডিওটা এর থেকে বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।